শুরু হয়েছে বর্ষাকাল। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর আসে বর্ষাকাল। তীব্র গরমের পর এই হাওয়া বদল যেন বেশ স্বস্তিদায়ক হয়ে আসে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দে শরীর মন দুটোই জুড়িয়ে দেয়। তবে এই পরিবর্তিত আবহাওয়ার কারণে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। যে কোনো বয়সের যে কেউই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায় এই ঋতুতে। প্রায় ছোট বড় সবার মধ্যেই দেখা যায় এই আক্রান্ত হওয়ার প্রবণতা। কারণ বর্ষাকালের ঋতুতে ব্যাকটেরিয়া খুব সক্রিয় হয়ে ওঠে। মূলত খাবার ও পানি দূষণের ফলে খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা যায়। বিশেষ করে পানিবাহিত রোগগুলি বেড়ে যায়, যেমন কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস সহ আরও বিভিন্ন রোগ। এছাড়া ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো ভয়াবহ রোগগুলোও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সুস্থ থাকতে হলে এই ঋতুতে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই চিন্তিত রয়েছেন যে এই বর্ষাকালে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন। তো চলুন জেনে নেই এই বর্ষাকালে সুস্থ থাকতে হলে করণীয় সম্পর্কে। বর্ষাকালে জীবাণু শরীরে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাই মেনে চলুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। খাবার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। বাইরে থেকে ঘরে ফেরার পর হাত, মুখ, পা পরিষ্কার করুন এবং বাইরের পোশাক বদলে পরিষ্কার পোশাক পরিধান করুন। প্রতিদিন স্বাস্থ্যসম্মত ও টাটকা খাবার গ্রহণ করুন। বিশেষ করে রাস্তার পাশে দীর্ঘক্ষণ কেটে রাখা ফল ও ফুটপাতে বিক্রি হওয়া খাবার খাবেন না, কারণ এসব খোলা খাবারে সহজেই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, যা খেলে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডের মতো রোগ সৃষ্টি হতে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলুন। এমনকি এই সময় ফ্রিজে রাখা কাটা ফলও খাওয়া উচিত না। তাই প্রতিদিন টাটকা ফল ও ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশুদ্ধ ফোটানো পানি পান করুন, কারণ ফোটানো পানিতে থাকা জীবাণু সহজেই ধ্বংস হয়ে যায়, যা বদহজম ও আমাশয়ের মতো রোগের ঝুঁকিও কমে ফেলে। সেই সাথে পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীরে থাকা রোগ জীবাণু সহজেই বের হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই সময় বিভিন্ন ধরনের হার্বাল বা মশলা জাতীয় চা খেতে পারেন, যেমন আদা চা, লেবু চা, গোলমরিচ, মধু, পুদিনা, তুলসীযুক্ত চা খেতে পারেন, কারণ এসব প্রাকৃতিক উপাদানে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা কিনা শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর বর্ষার সময় সর্দি জ্বর এড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে জ্বর, সর্দি, কাশি ও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি নিতে হবে শরীরের বাড়তি যত্ন, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম থাকে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে যদি না থাকে, তাহলে বিভিন্ন রোগের ঝুঁকি অনেক বেশি সবসময় থেকে যায়। তাই বর্ষার মৌসুমে যে কোনো রোগ থেকে বাঁচতে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সাথে নিয়মিত শরীরচর্চা করুন। বর্ষায় অনেকেই আলসেমি করে শরীরচর্চা বাদ দেন, এতে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বাসাতেই করে ফেলুন বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো, কারণ বর্ষায় বৃষ্টির কারণে আপনি যদি বাইরে বের হতে না পারেন, তবে বাড়িতেই স্কোয়াট, পুশ আপস ও বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফেলতে পারেন। সেই সাথে যোগব্যায়ামও করতে পারেন। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। প্রয়োজনে বাড়ির চারপাশে জীবাণু মুক্ত করার জন্য ইনসেক্ট কিলার স্প্রে ছড়িয়ে দিন। এছাড়া বৃষ্টির দিনে অনেকের বাড়ির আশপাশে পানি জমে থাকে, যা থেকে এডিস মশা জন্মাতে পারে। তাই বাড়ির আশপাশে কোথাও উন্মুক্ত অবস্থায় যেন বৃষ্টির পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন, কারণ বৃষ্টির দিনে মশার উপদ্রব অনেক বেড়ে যায়। আর বাইরে বের হলে অবশ্যই সঙ্গে ছাতা, রেনকোট নিয়ে বের হবেন, কেননা এই সময় বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। সেই সাথে শহরের রাস্তায় প্রায় বৃষ্টির পানি জমে যায়, তখন নর্দমার ময়লা পানি বের হয়ে আসে, আর সেই নোংরা পানি গায়ে লাগলে তা থেকে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। তাই
বাড়ি ফিরেই গরম পানি আর সাবান দিয়ে শরীর ধুয়ে ফেলুন। বিশেষ করে হাত ও পা ভালো করে ধুয়ে ফেলুন। আর সবশেষে যদি ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা, মাথা ব্যথা ও শরীরে জ্বর অনুভব করেন, তাহলে অবশ্যই সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই সঙ্গে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করলে বর্ষাকালে দিব্যি সুস্থ থাকা সম্ভব হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।